আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যখন আমাদের মাঝে কোনো বক্তা বক্তব্য দিতে বলে যে আমাদের মাঝে কত পার্সেন্ট মুসলমান, 90% মুসলমান, 95% মুসলমান, এ বললে আমরা চিৎকার দিয়ে উঠে বলি ঠিক। কিন্তু আসলে কি আমরা একটু বুদ্ধি খাটাতে পারি না? আসলে কি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মুসলিম হতে বলেছেন এবং কি করলে আমরা মুসলিম থেকে খারিজ হই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে মুসলিম বলেছেন, এ ব্যাপারে কি একটু জানার আগ্রহ জাগে না আপনাদের? শুনুন, আজকে বলি যে আমাদের বাংলাদেশে আদমশুমারি অনুযায়ী 90% মুসলমান, এটা সঠিক নয়। আমরা আদমশুমারি দিয়ে কী করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সহিহ মুসলিমের 148 নম্বর হাদিসে, ইন্না বাইনার রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তরকুস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি, একজন ব্যক্তি আর কুফরি এর মাঝখানে পার্থক্য হলো সলাৎ। যে সলাৎ ছেড়ে দিল সে শিরিক করলো এবং কুফরি করলো। এখন বলেন তো, যে ব্যক্তি শিরিক করে এবং কুফরি করে সে কি মুসলিম থাকে? প্রশ্ন রইল আপনাদের কাছে, অ্যান্সার দিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর তাহলে আমাদের মুসলিম থাকে না, যে সলাত আদায় করে না সে কি করে? সলাত ত্যাগ করে, যে সে শিরিক করে আর কুফরি করে। শিরিক করার পরও কি সে মুসলিম থাকে? তাহলে আমরা যে বলি যে আমাদের দেশে 95% মুসলমান, আপনারা বলেন ঠিক। এই ঠিক বেঠিক বলবেন একটু চিন্তা ভাবনা করে। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।